হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি বন্ধুরা। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, আমি হাসপাতালে এসেছিলাম, তাই আমি হাসপাতাল থেকে একটু বেরিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো আমি হাসপাতালের মধ্যে ভিডিওটা করতে পারিনি। তো তোমাদের দাদাভাইকে আমি ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো নেই, তাই আমি ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। তো আর তোমরা দেখতে থাকো আমাদের এগরা সুপার হাসপাতালের কাছ থেকে আমি যাচ্ছি আমার বাড়ি। পুরোটাই আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাস্তাটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো বলে তাই আমি ভিডিওটা করে নিলাম। রাস্তাটা খুবই ভালো হয়েছে। তো আমি হাসপাতাল থেকে বেরিয়ে এসেছি বন্ধুরা। সুপার হাসপাতাল থেকে বেরিয়ে মানে পুরানো আমাদের হাসপাতাল যেটা বলে ছোট বাচ্চা হাসপাতাল, সেইটা আমাদের এখন আমি যাচ্ছি সেইখান থেকে হয়ে। আর এখন চলে যাচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো কেমন লাগলো ভিডিওটা পুরোটাই তোমরা অনুরোধ থাকলো দেখবে বন্ধুরা। আর আমি যদি কোনো ভুল টুটি কিছু বলে থাকি তোমরা অবশ্যই কমেন্ট, মানে খারাপ কমেন্ট করবে না, অবশ্যই তোমরা ক্ষমা করে দিও আমাকে। তো পুরো ভিডিওটা আর এখন আমি চলে যাচ্ছি। আর প্রচুর প্রচুর ঠান্ডাও তো পড়েছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের কাদের কাদের বাড়ির দিকে ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না, আমার এই কথাটা অভ্যেস হয়ে গেছে, সবসময়ের জন্য আমি বলি কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখন ফল দোকানগুলো দেখো বন্ধুরা, রাস্তার ধারে ধারে ফল দোকানগুলো খুবই সুন্দর। আর রাস্তাটাও এতটাই ভালো হয়ে গেছে, চারদিকে সুন্দর। কিন্তু কয়েক মাস আগে রাস্তাটা খুবই খারাপ ছিল। তো আমি বলতে বলতে চলে এলাম আমাদের বাস স্ট্যান্ডের উপরে। আর বাস স্ট্যান্ডে এই যে আমার মেয়ের স্কুল দেখা যাচ্ছে, স্বর্ণময়ী গার্লস স্কুল। আর তোমরা দেখতে থাকো, পুরো বাস স্ট্যান্ডের উপরে আমি পৌঁছে গেছি। আর স্কুলের কাছে শুধু ফল দোকানগুলো, এই যে সিভিক দাদাভাইরা দাঁড়িয়ে আছে ওইখানে। আর আমি যদি কিছু ভুল কথা বলে থাকি কিংবা উচ্চারণ ভুল হয় বন্ধুরা, তোমরা ক্ষমা করে দিও। তো আমি তো এই প্রথম প্রথম ব্লগ বানাচ্ছি, তো আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না, তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে। তো এখন আমি চলে এলাম বলতে বলতে আমাদের মেদিনীপুর স্ট্যান্ড হয়ে। তো তোমাদের দাদাভাই জানো বন্ধুরা, এতটাই ঠান্ডা পড়েছে আর আমারও ভালো লাগেনি। আমি তো বাড়ি, মানে প্রথম সকালে আমি গিয়েছিলাম সেখানে হাসপাতালে নাম লিখিয়ে দিয়ে এসে আমি বাড়িতে রান্না টান্না শেষ করে দিয়ে খেয়ে, তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, বাড়িতে এসে আবার আমরা দুজন চট করে খেয়ে বেরিয়ে চলে গেছিলাম ডাক্তারের কাছে। তখন প্রায় 3টে বাজে। এখন এবার 3টের কাছ থেকে গিয়ে দাঁড়িয়েছিলাম, প্রায় ডাক্তারবাবু মানে রুগী দেখা শেষ হয়ে গেছিলো। রুগী দেখার পরে তো না বলে দিয়েছিলো, তারপর আমরা বলতে অনেকটাই বলার পরে আর তারা তখন বললো যে হোক ঠিক আছে, চুপচাপ দাঁড়ান আপনারা, আমি ডেকে নিব। তো দেখার পরে আমরা বেরিয়ে এলাম। যাই হোক, বেরিয়ে এসে এখন আমি গেলে বাড়িতে আরও কাজ আমার পড়ে আছে। আর এই জন্য তোমাদের সঙ্গে আমি এগরার রাস্তাটা কেমন শেয়ার করলাম বন্ধুরা। আমার বাড়ির দিকে যাওয়ার রাস্তাটা, তো আমরা তো সোজা চলে যাচ্ছি সেন্ট্রালের দিকে, সেন্ট্রাল হয়ে আমরা একটা সেদিক দিয়ে রাস্তা আছে, তো তোমাদের দাদাভাই নিয়ে যাবে, তাই সেদিক দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি। ভেতর থানার সামনে দিয়ে যাচ্ছি না, কারণ সেখানে রাস্তায় সবসময় জাম হয়ে যায়, তাই দেরি হবে। বাড়িতে গেলে আমাকে কাজ করতে হবে, বাসন পড়ে আছে গেলে ধুবো, মেয়ে তো পারবে না কারণ মেয়ে স্কুলে গেছে, সেই জন্য আমরা চলে যাচ্ছি অন্য দিক দিয়ে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, ভালোবাসা দিও বন্ধুরা। তো বন্ধুরা জানো তো, এমনিতে ভিডিও আমি বানাই, অনেকের সমস্যা হয়তো মুখ ফুটে কিছু কাছাকাছি কোনো ব্যক্তি মুখ ফুটে কিছু বলতে পারে না, তো আমি নাম বলবো না বন্ধুরা, যেই হোক না কেন। আর কিন্তু দেখতে দেখতে চলেও এলাম বন্ধুরা। দেখো, ব্ল্যাঙ্কেট দোকান দুটো পেরিয়ে চলে গেলাম। আর যে কথাটা বলছিলাম, কেউ যদি আমাকে খারাপ বলে তাতে আমার কিছু যায় আসে না, আমি কি সেটা আমাকে দেখতে হবে। এবং হচ্ছে কথা, আমি ভিডিও বানাই বলে অনেকের সমস্যা, কিন্তু তোমাদের দাদাভাই কোনো সমস্যা নেই, আমার স্বামীর তো কোনো সমস্যা নেই, তাহলে আমার কি যায় আসে? কে কী বললো, কে কী শোনালো কথা, আমার কিচ্ছু যায় আসে না বন্ধুরা। তোমরা ভালোবাসা দিয়ে সাপোর্ট করো, তাতেই আমার হবে। আর আমি কারুর ভালো কোনো কিছু নিয়ে আমি চলি না, কারণ আমার যেটা ভালো লাগে, কিংবা আমার স্বামী তো কিছু বলে না, তাই আমি কারুর কথা শুনি না, আর কারুর কোনো কথাই আমি কান দেই না। তো এইভাবে বলতে বলতে আমি চলে এলাম বন্ধুরা। সত্যি কথা বলছি, এরকম ব্লগ আমি আগে কোনো সময় করিনি, জানিনি। তো আমি তোমাদের সঙ্গে কি কথা বলবো বন্ধুরা বলো। আর আমাদের এটা একটা আলাদা রাস্তা, এই গলি রাস্তা দিয়ে আমাদের গলি রাস্তাটাই তো ঢুকে পড়েছি বন্ধুরা। তোমরা দেখতে থাকো রাস্তাটা কেমন। তো সত্যি কথা বলতে আমি কি বলবো কিছু ভেবেই পাচ্ছি না,
আর এতটাই ঠান্ডা লাগছে, এতটাই ঠান্ডা লাগছে। আর গাড়িতে বসলে তো প্রচুর ঠান্ডা লাগে বন্ধুরা, তোমরা জানো ভালোভাবে। আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো নেই, তাই ব্যবসায় যায়নি। তো ব্যবসায় যাবে পরে, আগে শরীরটা ভালো হোক, তারপর ওর শরীরটা খুবই খারাপ। তো শরীরটা কি খারাপ হয়েছে আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো এতটাই খারাপ হয়ে যায়নি আর এতটাও ভালো নেই, তো একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে, তাই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের দাদাভাই কী হয়েছিল। তো আবার আমাকে যেতে হবে সোমবার মঙ্গলবার 2 দিন, গিয়ে ডাক্তার দেখাতে হবে ডাক্তারবাবুর সঙ্গে। আর রিপোর্ট করতে বলেছে, রিপোর্ট করে দেখাবো, তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো ভিডিওটা তোমরা দেখো। আর আর এই জন্য গাড়িতে বসেও কোথাও তো যায় না, দাদাভাই বাড়িতে থাকলে গাড়িও আনে না বাড়িতে। ও আর এইবারে এসেছে, গাড়িটা এনেছে সঙ্গে। তো আর এই জন্য গাড়িতে ঘোরাও হয়ে যাচ্ছে একটু একটু করে, তো কোথাও সেরকম যাই না আমরা, আর বাড়িতেই থাকি। ওর শরীরটা ভালো নেই বলে ওকে বললাম তুমি গাড়িটা নিয়ে চলো, আর টোটো করে যাব না সেখানে। আর এই জন্য গাড়িতে চলে এলাম আমরা। প্রায় আমার বাড়ির কাছাকাছি, মানে কাছাকাছি রাস্তায় আমরা ঢুকতে যাব। তো তোমরা কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা? আমি কোনো যদি ভুল কিছু বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ বন্ধুরা, আজে বাজে কমেন্ট কেউ কিছু করো না। তো এবার আমি আমাদের বাড়ির রাস্তার দিকে ঢুকে গেছি তো বন্ধুরা। আর হচ্ছে রাস্তার সাইডে বসে আছে খাওয়ার দোকান, ফুচকা দোকান, গরম গরম পেঁয়াজি চপ, এগুলো কার না ভালো লাগে বলো? কিন্তু নাকে মাস্ক পরা আছে তাতেও গন্ধ ঢুকে যাচ্ছে। আমার তো তেলে ভাজা জিনিস প্রচুর খেতে ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সবসময় যেন আমার তেলে ভাজাটাই খুবই ভালো লাগে। আর ঝাল ঝাল তরকারি এগুলো খেতে আমি খুবই ভালোবাসি। চিকেন মাছ এগুলো আমি বেশি ভালোবাসি, কিন্তু বন্ধুরা মিষ্টি খাই না, মিষ্টি খেতে আমার একদমই ভালো লাগে না, তবুও একটু আধে আমার খেতে হয়। কিন্তু সবথেকে ঝাল ঝাল জিনিসগুলো আমি খুবই ভালোবাসি, এগুলো আমার পছন্দকর জিনিস। আর হচ্ছে বন্ধুরা দেখতে দেখতে আমি চলে এলাম বাড়ির কাছাকাছি। তো এখন আছি আমরা 5তলা বিল্ডিংয়ের সামনে দিয়ে চলে যাচ্ছি, আর ওইটা পটাশপুর লাইন। আর আমার বাড়িটার রাস্তা কে চিনে থাকো, যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না, এই কমেন্ট করে জানাতে ভুলো না। এই কথাটা না বললে আমার মন খারাপ করে, তাই আমি কথায় কথায় বলে ফেলি বন্ধুরা, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো এই আমি চলে এলাম বাড়ির কাছে। আরেকটু সামান্য একটু দাঁড়াও বন্ধুরা, আমি পৌঁছে যাব এক্ষুনি। তো এতটাই গাড়িটা তোমাদের দাদা ভাই আসতে চালাচ্ছে, কারণ আমি পড়ে যাব, আমার ভয় লাগছে। আমি তাকে বলেই যাচ্ছি তুমি আস্তে চালাও আমার ভয় লাগছে, আমি পড়ে যাব। এই যে আমাদের বুসপাড়ার মোড়ে চলে এসেছি। তোমাদের দাদাভাই এত গাড়িটা স্লো নিয়ে যাচ্ছে, আমার তো ভয় লাগছে আমি পড়ে যাব তাকে, এই জন্য এত আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। তো আমি আর 2-3টে বাড়ির পরে আমি পৌঁছে যাব। তোমরা এই রাস্তাটা কে চেনো কারা কারা অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। চলে এলাম, আর 2টো দোকানের পরে আমি পৌঁছে যাব বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো তোমরা। আর আমি এটাই সবসময় চাই বন্ধুরা, কেউ আমাকে ভালোবাসলো না বাসলো, তোমরা ভালোবাসা দিলেই আমার হলো, আর আমার কাউকে লাগবে না, আর আমার স্বামীর কাছে থাকলেই হলো।